সপ্তাহে প্রায় 28 ঘন্টা পড়াশোনা করা। আর যখন পাশ করে বের হয়ে যাচ্ছি তখন সপ্তাহে 28 মিনিট পড়াশোনা করারও সময় পাই না। 28 ঘন্টা না হলেও 18 ঘন্টা পড়ার মতো ছেলের হচ্ছে অনেক আছে। তা আছে, কিন্তু এই ধরনের কন্ট্রাডিক্টরি ক্যারেক্টারের মধ্যেও কোথায় যেন একটা সেতু বন্ধন রয়ে গেছে। এরা অদ্ভুতভাবেই পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। এই দেখেন এই দুটির কথাই। মানে চায় বুয়েটের দিকে, জানে না সে জন হয়তো মরণ ঘনিয়েছে তারই দিকে। হব যন্ত্র কৌশলী, বানাবো গাড়ি, আচ্ছা আরো কত রকমের বাহারি। কিন্তু একে হায় মাথার সব চুল চলে যায়, তবুও কিছু শিখবার নয়। জানে না তো সে কখনো পড়বে ফ্লুইডের দাবা নলে, খাইবে বাঁশ তবু মিটিবে না আঁশ, যাবে এভাবে চলে। শিখবো প্রোগ্রামিং, শিখবো মেকাট্রনিক্স, সেই সাথে আরো কিছু রোবোটিক্স। জানবো আমি সেরা সেরা, এইবার সবার চোখ করবো টেরা। আসলে তুই নিজেই টেরা, দেখে মনে হয় আস্ত ভেড়া। রিপিটের পরে রিপিট খেয়ে মাথার বুদ্ধি কে আছে গুলিয়ে। একই ক্লাসে ভাই আর কতদিন, সবই তো লাগে বলি। এই কারণেই তো রিপিট খেয়ে জীবনটাকে করি রঙিন। তুমি তো ভাই বস পাবলিক, মাথার নাট বল্টু আছে তো সব ঠিক। কি যে হইল দুনিয়ায়, সব নিয়মই দেখি যায় উল্টায়। সেদিন দেখি ক্লাসের ফাঁকে জুনিয়র এক মেয়ে তাকিয়ে থাকে। ধন্য এ জীবন আমার, সার্থক মোর রিপিট খাওয়া। জানো না তো সে যে বুয়েটের মেয়ে, তোমার দিকে থাকবে যে। মনে রেখো সে জেনে গেছে তোমার কাছে চোখ আছে। হায় রে কপাল ভালো, চোথা থেকেও গেল। জীবন তো আমার একটাই, চোথা যত যাক ক্ষতি নাই। একদিকে স্যারদের পাস, অন্যদিকে তোমার আশ, করবে তো নেক্সট পাস। থাকবো না কো বদ্ধ রুমে, দেখবো এবার ডিপার্টমেন্টে কেমন করে করছে পাস, বাসের উপর খেয়ে বাস। জানি না সেদিন আসবে কবে, যেদিন তোমার বুদ্ধি হবে। এবার চলো একসাথে করি অত্যাধুনিক সোলার গাড়ি, যেথায় চলছে শান্তি, থাকবে না কো কোনো ক্রান্তি। ধন্যবাদ। আজ বৃহস্পতিবার, তো সামনে দুদিন বন্ধ। কিন্তু ক্লাস স্কুলে 3টা ক্লাস টেস্ট, সেশনাল রিপোর্ট আর কি, আর একটা অ্যাসাইনমেন্ট আছে। তবুও এর মাঝে কেউ কেউ নিরালায় বসে স্বপ্নের জাল বুনছে। বলুন তো কেন? এন্ট্রপি বাড়ানোর জন্য। অবশ্যই। সুধীবৃন্দ, আমাদের চ্যানেল এন্ট্রপি এবারে নিবেদন একটি গান। ছন্দে
লাইটের সেন্সরটা নষ্ট কেন, ইউভি বিল্ডিংয়ের নতুন লিফটটা আদৌ দেখে যেতে পারবো কিনা, বুয়েটের এই নচ্ছার থাক কাজগুলো। থাক থাক, আর লাগবে না। আপনি বরং আপনার এই 4 বছরের অভিজ্ঞতা থেকে বুয়েটের ছেলে এবং মেয়েদের ডিফেন্ডারি কিছু কানেকশন বলুন। 4 বছর না 6 বছর, মানে 2 বছর চোখ কিভাবে? ওয়ার্ল্ড কাপ ফুটবল আর ক্রিকেট দেখে। তা যাকে কি যেন বলছিলেন বুয়েটের ছেলে মেয়েদের সম্পর্কে, তাহলে ওদের কাছেই শুনুন। শোনেন শোনেন বন্ধুগণ, শোনেন দিয়া মন, অভাগা এক পোলার কথা করি গো বর্ণন। একদিন ছিল বেরি সওয়াল বুয়েটে আইয়াছে, ভর্তি হইয়া চোখ তার চরক কাছে উঠছে। উঠতে বসতে পড়া যাবে জানতো যায় যায়, এমন সময় কিছু এন্টারটেনমেন্ট চাই। এবার শোনেন ভাই সকল, এদের এন্টারটেনমেন্টের ধরন পলাশির মোড়ে এরা ফুটপাট হইয়া যায়, জানে পলাশির মোড়ে ঈদের মাইয়া আয়। এই করে যেটা পারে নিজের ওকে বসে, ক্যাম্পাসেতে ভাও করতে পারে না তো শেষে। এমন সময় মাইয়া গো টিউশনি পায়, বলি না তো বিনা টাইপের প্রেমে হইয়া যায়। তারপরে যে কি হয় তাই শুধু শোনেন আপনারা মনোযোগ দিয়া। হাতে কাঁচা টাকা আর মায়া পড়াইয়া, মায়ার চেহারা দেখে উঠিয়া বসিয়া। ঘুম নাই খাও নাই পিরিনের আগুনে, জ্বলিয়া পুড়িয়া গান যায় জনে জনে। একদিন সে ঠিক করিল বলিবে মায়ারে, ভালোবাসি আমি তোমায়, ভালো কি বাসো রে। যেই কথা সেই কাজ গেল মাইয়া ধারে, যেই কথা সেই কাজ গেল মাইয়া ধারে। মাইয়ারে পুতারে কইরা দিল রে, ইসারির সাকা খাইয়া মুখে বলি নাই। দেখিয়া পোলারা কয় কি হইছে ভাই, সব সে কইলা বলে বন্ধুদের ধারে। সব দুঃখ ভুইলা যায় রাতের আধারে। হলে বন্ধুদের আড্ডায় সিনেমায় পেছনে সব ভুলা যেতে চায়, ভোলা কি যায় সব, তবু বলিবার লাগি নতুন বন্দি করে ক্যাম্পাসে আসি। ক্যাম্পাসেতে আসি আছে নতুন নতুন পাখি, তারাও কিছুদিন পরে দেয় তারে পাখি। এইদিকে টাউন পায়না লাগছে বানাইয়া, মাথা মুন্ডু সব তার গেল আল্লাইয়া। এই কইরা পরীক্ষা তো দেয়, এমন পরীক্ষা তেমন ফল সে পায়। এমন কইরা বছর 4টা গেল পার হইয়া, শেষ মেশে উপলব্ধি করলো সে আসিয়া। আবারও যদি বইতে পারতাম ভর্তি হইতে, নিজেরও জীবন সুন্দর হইতো তাহাতে। এই গেল একজন বুয়েট পোলার কথা। এইবার শোনাই এক বুয়েট মাইয়ার কথা। শোনেন শোনেন বন্ধুগণ, শোনেন দিয়া মন, মাইয়া গো কাহিনী এবার করি গো বর্ণন। প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এরা তো দেমাগে বাসে না, তারা কিছু দেখে না। ওরে কি সাইকেল সকালাতে যায়, সকালাতে ঘুম করে নজরের আশায়। এবার আর উপরে না, লিখতে করে অল্প নামতে হয়। 6 তালাতে ধরা খাইয়া সিনিয়রদের কোর্ট, 7 তালাতে দেখা যায় হরেক রকম কোর্ট। লেখাপড়ার জায়গায় কেন এত সাজগোজ, এই জিনিস বুঝি না তো তোরা সবাই ভুল। তারপর কি হয় তাই কিন্তু শোনেন বন্ধুগণ। সিনিয়ররা এই কিস্সা জানে ভালো মতো, বুঝা না বোঝার ভান করবে তারা কত। অবশেষে বসি পালায় নিজেদেরই কাছে, কাছের পোলারা বোঝে এরা নাই কোনো কাজে। হায় হায়, এবার যে কি হবে তা আমিও জানি না। এইখানে টেবিল মাইরা মাথা খারাপ হয়, চারিদিকে কোনো ফুল খুঁজে নাহি পায়। কি জানি বুঝি না কোথায়, শেষমেশ আমাগো দিশানি সহায়। দিশানির চিনতে যদি তোমরা সবে চাও, ক্যাফেতে এক কাপ চা
দিলেন আমাকে। আর সবকিছু সাজানো হয়েছে আপনাদের ভালো লাগার জন্য। আর তাই আপনাদের সাথে আরও একাত্ম হবার জন্য আমরা জানিয়ে দিচ্ছি আমাদের মোবাইল নাম্বার। আপনারা আপনাদের যে কোনো অনুরোধ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। প্লিজ নোট ডাউন 012345678। আমি আবার বলছি 012345678। চ্যানেল এনট্রপির এবারের নিবেদন আকর্ষণীয় আলোচনা অনুষ্ঠান। আর এই আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু তাত্ত্বিক সংশয়বাদের সঙ্গে যান্ত্রিকতাবাদের নৈতিক সম্পর্ক। এবং তারপরে দর্শকবৃন্দ এনট্রপি আপনাদের সামনে হাজির হবে বুয়েট সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। এনট্রপি আপনাদের চ্যানেল, আপনাদের বিনোদনের চ্যানেল। কি যেন বললো? তাত্ত্বিক যন্ত্রবাদ, হ্যাঁ এইসব আলোচনা এখানে চলে। আচ্ছা দেখি আইসোমেট্রিক চ্যানেল কি দেখাচ্ছে। আপনারা দেখছেন চ্যানেল আইসোলেটেড ভিউ। না দেখলে খবর আছে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পানে দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন। হ্যাঁ শুধু দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল আইসোমেট্রিক ভিউ স্বপ্নহীনদের নিয়ে যাবে স্বপ্নের ত্রিমাত্রিক জগতে। আমাদের এই চ্যানেল ইঞ্জিনিয়ারদের ইমেজিনিয়ার বানাতে অঙ্গীকারবদ্ধ। তাহলে চলুন কল্পনার রঙে গানে আর ছন্দে ভরিয়ে তোলা যাক আজকের এই সন্ধ্যা। আচ্ছা তা না হয় হলো, তার আগে তুমি বলো তো, কবিতা আর গান এই দুটোর মধ্যে তফাৎটা কি? কবিতা হচ্ছে ছন্দ, আর গান গান তো সুর। তা ঠিক, তবে আমার কি মনে হয় জানো, যখন কোনো তরুণ কোনো তরুণীকে প্রেম নিবেদন করে তখনই তা হয় কবিতা। আর গান? আর গান আর গান হচ্ছে যদি সেই তরুণীটি সেই তরুণের প্রেমকে কবুল করে নেয় তবে তাই হয় গান। কিন্তু গান আর কবিতা যে শুধু প্রেমের হয় তা কিন্তু নয়। তা না, তবে বয়সটা কম তো, তাই গান কবিতা এসব বলতে আমার মনে খালি প্রেয়ার ইস আর মহাপদিয়া। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাকে ব্যাপারটা বুঝাই। ধরো তুমি আজকে উপস্থাপনা করবে, এই জন্য সুন্দরভাবে সেজে গুঁজে এসেছে। এখন তোমাকে দেখে যদি আমাদের চ্যানেলের তরুণ দর্শকদের হৃদয়াবেগ উঠে ওঠে তবে সেটাই হচ্ছে কবিতা। আর গান হচ্ছে গানকে তা আপনার বলা দরকার নেই। চলুন তার চেয়ে আমরা একটা গান শুনি, যে গানে গায়িকার অভিযোগ বাঁশিতে যদিও বা ঘুম ধরে, বাঁশিতে কেন ঘুম ধরে না?
ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আগেকার দিনের প্রেমিক প্রেমিকার জন্য কবুতরের পায়ে চিরকুট বেঁধে দিয়ে বলতো, যারে যা চলে যা, যারে পাখি চলে যা। এই, যা না, যা। তাহলে প্রেমিক প্রেমিকাদের জন্য মোবাইল তো সেই মামুন টাওয়ারের কবুতরের মতো মনের কথা পৌঁছবার মাধ্যম। হ্যাঁ, তবে মোবাইল যে কবুতরের চেয়ে অনেক ভালো তাতে কোনো সন্দেহ নেই। তোমাকে একটা উদাহরণের ব্যাপারটা বলি। এই যে কবুতরটা ছাড়লাম, দেখা যাবে পৌঁছাতে পৌঁছাতে বছর ধরে গেছে। আবার এমনও হতে পারে যে পৌঁছাতেই পারবো না, কারণ তার আগেই ওটাকে ধরে কেউ স্যুপ বানিয়ে খেয়ে ফেলবে। কিন্তু তুমি যদি একটা মোবাইল ফোন দিও, তাহলে প্রিপেডটা ধরো আর যত খুশি গুজু করো না, করো, কেউ কিচ্ছুটি বলবে না। আর প্রেমিক যদি ধাপ্পাবাজ হয় তবে তো কথাই নেই। কেন এরকম হয় নাকি? হয় না মানে আলবত হয়। দর্শক মণ্ডলী, চলুন আমরা এমনই এক মোবাইল সম্পর্কিত প্রেমিকের মোবাইল আলাপ বাড়ি পেতে শুনি। সিএনজি থেকে ফোন করলে কেন? না, সিএনজি থেকে ফোন করেছো, আমার তো বিল উঠবে। আচ্ছা স্যার, ব্যাপার না, মোবাইলটা তো তুমি গিফট করেছো, বিল না হয় কিছু দিলামই, তা কেন ফোন করেছো? তোমার কি মনে হয় কথা বলতে বলতে আমি কিছু বলতে চাইছি? তাহলে কি কি কেমন আছি? তোমার সঙ্গে আমার দেখা হয়েছে কখন? তখন আমি কেমন ছিলাম? তাহলে কি তোমার মনে হয় এর মধ্যে আমার কলেরা ম্যালেরিয়া হয়ে গেছে? দেখো, মোবাইলে আস্তে আস্তে কথা বলতে আমার ভালো লাগে। আচ্ছা, আর কখনো এমন হবে না বলতে কি দিলাম, বললাম কি? আচ্ছা শুনো, তুমি রোজ ডেটিং এ অফ করো কেন? কেমন ওই যে অমা, কেমন আমার বলতে লজ্জা করছে। বলতেই হবে? হ্যাঁ, তুমি রোজ ডেটিং এ হয় আমাকে 1 টাকার বাদাম অথবা 2 টাকার শসা অথবা 8 টাকার ফুড কালেক্ট করো। অন্যান্য প্রেমিকারা তাদের প্রেমিকাকে কত ভালো ভালো দামি দামি জিনিস খাওয়ায়। দেখো ওইসব যারা করে তাদের তো মোটেও সত্যি নয়। নিজেদের মিথ্যা কথাকে সত্য করার জন্যই তারা অনেক করে। তাহলে আমি যে তোমাকে মাঝে মাঝে এত শার্ট প্যান্ট গেঞ্জি কিনে দিই, ওগুলো কি সব আমার মিথ্যা প্রেমের নমুনা? তোমাকে তোমার জন্য বেশি বেশি খরচ করে তাহলে বন্ধ করে দেবো? না, তা কেন? তোমার প্রেম যে 100 ভাগ খাঁটি সে কি আমি জানি না? আর তোমাকে শার্ট প্যান্ট পরে আমি যখন ডেলি নিয়ে তোমার কাছে আসি, তোমার নিশ্চয়ই খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আমি তো তোমাকে আমার দেওয়া শার্ট প্যান্ট ছাড়া অন্য কোনো কিছু পরতেই দেখিনি। দেখো তো, সেগুলো সঙ্গে আমার কিছু আসে না। কিছু বললে? আচ্ছা শোনো, তোমরা তো খুব বড়, তোমাদের ঢাকায় গুলশানে একটা আর ধানমন্ডিতে একটা বাড়ি, আর গাড়ি হলো 5টা। কিন্তু একদিনও তোমার গাড়ি করে আমাকে ঘুরালে না, তোমার বাসাতেও তো আমাকে একদিনও নিয়ে গেল না। আর দেখো হ্যাঁ পাইছি। শোনো, ওগুলো তো আমার বাবার গাড়ি। আমি ঠিক করেছি নিজের পয়সায় কিনা গাড়ি সারা বন্ধ চড়াবো। আর বাসায় নিয়ে যাওয়ার কথা বলছো, সে না হয় বউ করে তবেই তোমায় একবার ঘরে তুলবো। সত্যি বলছো? হ্যাঁ, তোমাকে না কদিন ধরে একটা কথা জিজ্ঞেস করবো করেও করতে পারছি না। এত সংকোচ করছো কেন? বলোই না। তুমি তো বলেছিলে ইদানিং হলে তোমার মন টিকছে না বলে তুমি হল ছেড়ে দিয়েছো। তা আমার ক্লাসে কিছু ছেলে বললো তুমি নাকি হলে বিভিন্ন ছেলের কাছ থেকে অনেক টাকা ধার করেছো, আর সেটা নাকি ফেরত দেওয়ার নাম করছো না। ছেলেরা সবাই মিলে নাকি প্রবোজ স্যারের কাছে তোমার নামে নালিশ করেছে, আর স্যার নাকি তোমাকে হল থেকে বের করে দিয়েছে। কে বলেছে? সব মিথ্যে কথা। আর শোনো, কিছুদিন আগে আমি চিটাগাং যাচ্ছিলাম, পথে বললো কি জায়গা জানো? ও শনিরাখা। সেখানে দেখি একটা মেসে তোমার মতন দেখতে একটা ছেলে বদনা হাতে খোলা টয়লেটে যাচ্ছে। আমি তো শনি রাখায় থাকি। না, কি যে বলো, আমি শনি রাখায় যাবো কোথায়? কি নাম বাবা? শনি আখড়া। আর শোনো, তুমি যে আমাকে একজনের জুতো প্রেজেন্ট করে বলেছিলে ওটা তোমার এক টাকা আমেরিকা থেকে পাঠিয়েছে, ওটা তো আসলে তুমি গাউসিয়ার ফুটপাথ থেকে কিনেছো। কে বলেছে তোমাকে? আমার ছোট ভাই স্যারের বাসা থেকে আসছিল, সে তোমাকে দেখেছে।
কি তুমি আমার সাথে মিথ্যা বলেছো? বলেছি, কথা হয়েছে কি কি আবার? কান্নার কি হলো? তুমি কোন রাজরানী যে তোমাকে রাজা বাচ্চার জুতো কিনে দিতে হবে? আরে কি কাঁদছো কেন? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছো? আসলে দেখতে রাতের দেখার জন্য চিড়িয়াখানায় যাওয়া আছে। আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পেতে। কি তুই আমাকে পাগল বললি? কি? আমাকে তুই? আরে বাদর তো ভালো বলেছি, তোর চেহারা তো হনুমানের মতো। চামচিকের মতো। চামচিকের কথা বলে যেমন চিকচিক শোনা যায়, তুই কথা বলে চিকচিক শোনা যায়। আর তুই কথা বলে মনে হয় কাকে কাকা করছে। আর গায়ের রঙটাও কাকের মতো কালো। মুখে হাত বসলে তো হাতে তালি লেগে যায়। কতদিন আমি মেসে ফিরে সাবান দিয়ে হাত ধুয়েছি। আরে তুই কি করছিস কেন? কাকে তো কাকা করে। ও তুই তো মহিলা কা। খেতে কোনো লাভ হবে না। তোকে এ পর্যন্ত যত টাকা শশা ফুটপালাই আর বাদাম লেগেছি সব আমার নামে মানি অর্ডার করে পাঠিয়ে দিবি। তোকে আমি যত শার্ট প্যান্ট গেঞ্জি যা দিয়েছি সব আমার নামে পাঠিয়ে দিবি। ওগুলো দিয়ে আমি তোকে জানতে তুলেছি। কি? আমার জাতীয় কথা জানোস আমি সৈয়দ বংশের পোলা। এই যে কথা বলছিস আমার সঙ্গে প্রত্যেক কথায় একটা করে সালাম দিবি। আমার প্রত্যেক কথায় একটা করে চট দেবো। কি এত বড় কথা? তোর জিভটা আমি এমনি থেকে টাইমে আসছি বিল্ডিং এর পেরেক দিয়ে ব্যাখ্যা দিব। দাঁড়া, আমার ওসি আমাকে বলে দিব তোকে পিটিএস টেস্ট কথা বানিয়ে ফেলবে। সরছে সিনেমা কথা বলা একটাও নাই। শ্রদ্ধেয় শিক্ষকগণ অংশগ্রহণ করবেন না, তা কি হয়? আর তাই আজ আমরা আমাদের চ্যানেল আইসোলেটিক ভিউতে চেষ্টা করব আমাদের কিছু শিক্ষকের সাথে আপনাদের পরিচয় করে দেবার, তবে তা হবে একটু অন্যভাবে। এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় স্যার এহসান স্যারকে। প্লিজ এহসান স্যার। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্যে মানুষ মানুষকে
এহসান স্যার যদি প্রতিদিন ক্লাসে এসে এমন একটা গান গেতেন তবে কি মজাই না হতো। আমাদের তো সময় শেষ, চলে যাচ্ছি। তবে তোমরা যদি পারো প্রতিদিন স্যারের কাছে একটা করে গান শুনো। যাই হোক, আমাদের কাছে এখন আসবেন অলোক স্যার, যাকে সবসময় গম্ভীর গম্ভীর দেখায়। তবে আমার মনে হয় আজ বোধহয় তিনি আর গম্ভীর থাকতে পারবেন না। আমরা চাই আজ তিনি আমাদের তার স্টুডেন্ট লাইফের কিছু কথা বলুন। স্যার প্লিজ একটু আসুন। আমি এহসান স্যারের পাশে বসছিলাম তো ওই গম্ভীরটুকু রেখে এসেছি কিন্তু আমি আসলে কি বলবো, এরকম কোনো বলা যায় যে স্যারের কথায় এই ঢেকে গেলার মতো অবস্থা। তা স্টুডেন্ট লাইফ মিলিয়ে টিচিং লাইফ মিলিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা, কোনোটা খুব মনে থাকার মতো, আবার কখনো কখনো কোনোটা মনে থাকে না, ভুলে যাই। আজকে নিশ্চয়ই গম্ভীরের কোনো কথা তোমরা শোনা না, তোমাদের ভালো লাগবে না। এর মধ্যে থেকে বেছে বেছে যেটা তোমাদের ভালো লাগে আমার মনে হয় সেই ধরনের দু একটা বলি। আমি হাসপাতাল হলে থাকতাম, ফার্স্ট ইয়ারে যখন আসছি, ঘটনাটা সবার জানা, মানে চোথাবাজি নিয়ে আর কি। ফার্স্ট ইয়ারে যখন আসছি, কেমিস্ট্রি সেশনালে আমার রুমমেট, আমার রীতিমতো গ্রুপ মেটই ছিল কেমিস্ট্রিতে। তা ফার্স্ট ইয়ারে এসে রিপোর্ট কীভাবে লিখতে হয়, ইন্টারমিডিয়েটে রিপোর্ট লেখা আর বইটা রিপোর্ট লেখা একটু আলাদা। তা আমি এদিক থেকে আমি নিজেও একটু চুথাতে আমি রেডারের রিপোর্টটা রেডি করছি। একটু পরে আমার রুমমেট বলছে, দেখি চুথাটা কেমন লিখছো, আমার একটা দাও তো। আমি আবার তাকে দিলাম, সে দেখে টেকে মেরে টেনে রেখে দিচ্ছে। পরে আবার যখন কেমিস্ট্রি সেশনাল জমা দিছি তখন স্যার আমার ডাকতেছে, এই এত রোল এত নাম আসো। তা আমি গেছি, স্যার বলছে যে এখানে কী লিখছো? আমি বলছি স্যার কী লিখছি? তাহলে তোমার রোল কত? বলছে এত। আমি স্যার খাতায় যে আমার নাম, তোমার নাম কি? বলছি এই যে তোমারই নাম লেখা। আমি স্যার মানে আমি এবার ভয়তে ভয়তে বলছি স্যার ওই 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 নিচেরটা স্যার, আমার নিচেরটা বাইর করছে। বলে কি ব্যাপার, তুমি দুটো রিপোর্ট জমা দিছো? তারপর আমার রুমমেট ভিতরেরটা সহ, টপ পেজ সহ, আমার রোল নাম সবই কপি করে। এরপরে বলি আপনার শুনুন, কিছুদিন পরে আমাদের হলে সিনিয়র বড় ভাই থাকতেন। ইনি আবার শেভ করার পরে ওই লোশন টোশন মাখেন না, ফিটকারি যেটা আছে ফিটকারি এইটা মাখেন। তো একদিন আমরা সব বসে আছি, উনি শেভ টেপ করে আসছেন, আমরা বসে গল্প করছি, উনি ফিটকারি হাতে নিয়ে গল্প করতেছি। এর মধ্যে ওনার আবার রুমমেট ছিল, সে আবার একটু জুনিয়র, এই রুমে আসছে। একে আমরা সবাই গল্প করতেছি বেশ জমায়ে, এবং আবার ওই সিনিয়র বড় ভাইয়ের হাতে ফিট করি। সে কিছু না বলে রুমের মধ্যে ঢুকেই বলছে, কি সমস্যা, আমাকে বাদ দিয়ে তাল মিস্ত্রি খাওয়া হচ্ছে বলে এই ফিটকারিটা নিয়ে গলার মধ্যে
পরে অবস্থা, সাথে সাথেই ফ্লোরে আউটপুটটা হয়ে গেল। এরপরে ধরো বলি এই স্টুডেন্ট লাইফ মোটামুটি এভাবেই শেষ হয়েছে। এরপরে টিচিং লাইফের যে একটা ঘটনা বলি, যে তোমাদের কি ধরনের রেসপন্স আসে, বিভিন্ন ধরনের, তোমরা কত ধরনের কোশ্চেন করো, আবার কত ধরনের অ্যান্সার করো, তোমরা নিজেদের বলছো না কি ধরনের অ্যান্সারগুলো দিচ্ছ। একটা বলি, হিট টেস্টার সেশন আছে 302, হিট টেস্টার সেশন 1 যেটা, এই সেশনালে আমাদের 2 সিনিয়র সার্ভার্স এক টেবিলে, আমি ভাইবা নিচ্ছি। এক স্টুডেন্ট আসছে, স্টুডেন্টে ওইখানে লাগছে ইন্টারপোলেশন। তোমরা মোটামুটি যারা 2-1 এর পর থেকে তারা জানো ইন্টারপোলেশন কি জিনিস। তোরে যে আমি সেই তুমি তো 3-1 পড়ো, ইন্টারপোলেশন তো করে আসছো, আগে থার্মোডাইনামিক্স করছো না? বলছে সে তেমন মনে করতে পারছে না। তাই বললাম যে স্টিম টেবিল ইন্টারপোলেশন আছে। বলছে জি স্যার মনে পড়ছে। আমি বলছি মনে পড়ছে, স্টিম টেবিলটা কেমন? ঠিক বেশি রেসপন্স করছে না। আমি তোমার খেয়াল নাই স্টিম টেবিলটা কেমন? তখন আমার মাথার মধ্যে খেলছে, এইবার তো আটকানো যায়। আমি খাতার উপরে একটা টেবিল আঁকছি, টেবিলে গিয়ে 4টা পা দিছি। তবে তারা বলছি এই স্টিম টেবিলটা দেখতে এমন না? বলছে হ্যাঁ জি স্যার এরকম। তারপরে আমি বলছি এই বলো তো স্টিম টেবিলের ম্যাটেরিয়াল কি ছিল? স্যার আমার ম্যাটেরিয়ালটা খেয়াল নাই, তো স্টিম টেবিলটা দেখতে এরকম। আর একটা বলি ধরো এই ড্রয়িং এর সেশনাল লিস্ট, একদিন ড্রয়িং এর সেশনালে ভাইবা নিচ্ছি। একজনের জিজ্ঞাসা করছি যে বলো তো অক্সিলারি ভিউ কখন আঁকে? ঠিকই বলছে যে অক্সিলারি ভিউ এই যখন পারপেন্ডিকুলার দেখা যায় না তখন আঁকতে হয়, ঠিকই বলছে। এরপরে জিজ্ঞাসা করছি বলো তো সেকশনাল ভিউটা কখন আঁকতে হয়? এই কুইটা তো বলছে স্যার সেকশনাল ভিউ, ও স্যার যখন কোশ্চেনে লেখা থাকে ক্রস সেকশনাল ভিউ তখন আঁকতে হয়। তা আমি আর তোমাদের বেশি সময় নষ্ট করবো না, মোটামুটি এ পর্যন্তই। তো তোমরা যে চুথা মারতেছ চুথা মারো, যেমন আজকে ধরো খুব নিখুঁত একটা অনুষ্ঠান তোমরা করতে পারছো, আশা করি ভবিষ্যতে চোথাগুলো এমন নিখুঁতভাবে মারো যাতে আসলটা কেউ হারবে না। থ্যাংক ইউ। একটা বলুন গান গাই, কি বলো? আমারও তো সাদা লাভ আছে। তবে গান গাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যার কাঁটার আঘাত সহ্য হয় কিন্তু ফুলের আঘাত হয় না? যদি যদি এমন কেউ থাকেন তবে তার জন্য আমার এই গান। দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, কাঁটারে আঘাত সইব যদি মন, কাঁটারে আঘাত সইব যদি মন, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না। এই হচ্ছে এক সমস্যা। আরে বাবা উপস্থাপক উপস্থাপনাই করো না, গান গাওয়ার দরকারটা কি? বসতে দিলে আজ থাক। আচ্ছা দেখি চ্যানেল 5 একটু ঘুরে আসি। শুভ সন্ধ্যা শুধু দর্শক মণ্ডলী, চ্যানেল 5 এর পরবর্তী আকর্ষণীয় অনুষ্ঠান দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চ্যানেলের পরবর্তী অনুষ্ঠান জয়িতা এবং অর্ণবের গল্প। চলুন তাহলে দেখা যাক জয়িতা এবং অর্ণবের। আমি ভীষণ ব্যস্ত, এখন আমি শান্তিনিকেতনে পৌষ মেলায় গান শুনতে পাই। আমার বেসিক ইন্টারেস্টটা বাউল গান, ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি। ইতিমধ্যে সকালে ভাষাটা তুলে ফেলেছি, সে ভাষায় একটা গান লিখেছি, লিখে পাঠালাম। কেমন লাগলো জানি। ইতি তোমার নেবা গিটার সাউন্ড। ও
জয়িতা, একদিন পর তুমি কলকাতায় আসবে আর আমি তোমাকে আনতে যাব না? আমার গাড়িতে চড়ে 1 ঘন্টা ধরে কলকাতা ঘোরাবো, তারপর তোমার মামা বাড়িতে যাবে। কবে আসছো নিজেকে জানাও। যে শহরের জন্য একদিন তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আজ সেই শহরে তুমি আসবে আর আমি কিছু দেব না? এটা হয় নাকি? দূর রাজ্যে একটা গান লেখার চেষ্টা করেছিলাম শুধু তোমার জন্য, কিন্তু কিন্তু যাই দেখি কিন্তু খামটি থেকে যায়। তাই আমি একটা সহশিল্পীর গান তোমাকে উপহার দিলাম। মোহিনীর ঘোরাঘুরির কাছে থেকে তোমাকে পাঠাচ্ছি সাইড বিট 3য় গান তোমাকে দিলাম। ডিয়ার নেতা, তোমার উপহারটি শুনলাম, ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগে এটা ভাবতে যে আমি তোমার মতো এত ট্যালেন্টেড, এত ভালো একটা মানুষ চিনি আর এত কাজ করতে জানি। জীবনে যদি সত্যি খুব ভালো করে কিছু করে থাকি, তাহলে তোমাকে চেনা জানা, তোমার মতো একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমরা যতই পরস্পর থেকে দূরে থাকি, আমরা জানি যে আমাদের মতো বন্ধু খুব কমই আছে। তাই একদিন পর দূর থেকে কাছে গিয়ে সে ভীষণ মিষ্টি, ভীষণ প্রিয় বন্ধুতা নষ্ট করতে পারবো না। আমি কলকাতায় যাচ্ছি না। কলকাতা থেকে দূরে থেকে, অনেক কলকাতাবাসী থেকে আমি তোমাদের কলকাতা শহরকে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। তোমার মধ্যে দিয়ে, তোমার গানের মধ্যে দিয়ে আমি শুধু বাকিতে থাকতে আমার জীবনে রয়েছে সেটা পূরণ করতে চাই। আমি বাংলাদেশে যাচ্ছি। ঢাকায় আমার ফুপুকে চিঠি লিখেছিলাম, পুলিশ শুনিয়ে রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো। টেকনাফ থেকে তেঁতুলিয়া যাবো, চট্টগ্রামে যাবো, কুমিল্লায় যাবো, নোয়াখালী, বগুড়া, পাবনা, রাজশাহী সব ঘুরে বেড়াবো। তারপর দেখি কি হয়। হ্যাঁ, বইটাও অবশ্যই লিখবো, অ্যাটলিস্ট চেষ্টা করবো। অন্ধকার থেকে আলো দিকে যাচ্ছি, ঢাকা থেকে লিখবো জয়িতা। জয়িতা, তোমার চিঠিটা ঠিক সময় এসে পৌঁছেনি, তাই এয়ারপোর্টে গিয়ে ঘন্টাখানিক ওয়েট করে ফিরে এলাম। বেশ ভাবতে গিয়েছিলাম, রাগও যে হয়নি তা নয়। একটু আগে তোমার চিঠিটা পেলাম। একটা কথা স্বীকার করে দিতে বাধ্য হচ্ছি, তোমার বয়সটাই বেড়েছে, কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ অ্যাডভেঞ্চারাস, ভীষণ ডেসপারেট, ভীষণ সাহসী সেই ছোট্ট জয়িতা রয়ে গেছে। না হলে এই বয়সে একদিন পর কেউ কি আবার নতুন করে শুরু করতে চায়? না জয়িতা, সত্যি কথা বলতে কি, আমার কপালে তোমার মতো এত ভালো একটা বন্ধু জুটবে আমি ভাবতে পারিনি। সত্যি বলতে একটু লজ্জা নেই। এতদিন আমি তোমাকে ধরে নিয়েছিলাম, আজ তোমাকে জানলাম নতুন করে সত্যিকারের জয়িতা। আসমা চৌধুরী জয়িতা, আমি সারা জীবনের জন্য তোমার ফ্যান হয়ে গেলাম। সে তুমি বই লেখো আর না লেখো, সে তুমি যেখানেই থাকো, সে তুমি মরো আর বাঁচো। আমাদের ডিপার্টমেন্টে এমন একজন আছেন যিনি সব ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারেন। সব ধরনের ইনস্ট্রুমেন্ট মানে হাইড্রোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার এগুলো? উফ, তোমার মাথায় পড়াশোনা ছাড়া কিচ্ছু ঢুকে না। ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র, যেগুলো গানের সাথে বাজায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একতারা, দোতারা, তিনতারা, চারতারা, ওগুলো তো? চারতারা আবার কি? মা, এটাও জানেন না? বেস গিটারে 4টা তার থাকে, ওটাকেই আমি চারতারা বলি। আচ্ছা বাবা, আমি জানি না, আমার জেনেও দরকার। চলুন দর্শক মন্ডলী, সেই দেবাশিসদা যিনি সব ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারেন, তার মুখেই একটা গান শুনি। ধন্যবাদ। রানী
এক শিশু পায় ইচ্ছের দোলনায় তুলে সবাই দেশটা যেন এক শিশু পায় ইচ্ছের দোলনায় তুলে সবাই জীবনের ঘরে এত অনাচার শিশুদের মতো বলি যেন সাজে কি ঘুম উঠে যে বিঘুম আমাদের যেন ঘুম পায় সাজে কি ঘুম উঠে যে বিঘুম আমাদের যেন ঘুম পায় কালো এই রাতে ঘুম ভাঙে না যেন ঘুম ভাঙলেই পাবো ভূতের ভয় রাজা চায় রাজা আসে রানীরা আসে যায় কাছে কাছে